কুষ্টিয়া ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূল নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেল 4:45টায় কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় এ আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান মনোনীত প্রার্থী পরিবর্তন না হলে আসন্ন নির্বাচনে বিএনপির বড় ধরনের ভরাডুবি ঘটবে। সংবাদ সম্মেলন শেষে তারা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া ৪ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি এবং তৃণমূল নেতাকর্মীরা। বুধবার বিকেল 4:45টার দিকে কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। লিখিত বক্তব্যে পাঠ করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল। বক্তারা বলেন, বর্তমানে প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থী নন। তাই তার পরিবর্তে আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন না দিলে বিএনপি এই আসনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি KM আলম টমে, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোমেনুল হক পলাশ, জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি আব্দুল করিম সহ শতাধিক নেতাকর্মী। সংবাদ সম্মেলন শেষে তারা হলবাজার, থানা মোড়, গণমোড় এবং স্টেশন বাজার হয়ে মিছিল বের করেন। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করেন। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকাদের মধ্যে এই প্রবীণ বর্ষিয়ান রাজনৈতিক নেতা জিয়ার আদর্শিক সৈনিক আনসার প্রামাণিক। কুষ্টিয়া খোকসা কুমারখালী আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী তিনি। রাজনৈতিক প্রজ্ঞা আর কর্মদক্ষতার জন্য তিনি জনগণের প্রিয় নেতা হয়ে বহু আগেই হয়েছেন তৃণমূলের রাস্তা ভাজন। আনসার প্রামাণিক শুধু নেতাই নন, তিনি স্থানীয় বিএনপির কর্মীদের আস্থার স্থল। বিপদে আপদে পড়লে তার কাছে ছুটে যায় সাধারণ জনগণ। তিনি কাউকে কখনো নিরাশ করেননি। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত হয়ে গণসংযোগের ফলে খোকসা কুমারখালীতে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, কিন্তু অসাধু ব্যক্তি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে তার মনোনয়ন পরিবর্তন করেন। তিনি দলের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করে দলীয় প্রার্থীকে জয়লাভ করা। উপজেলা চেয়ারম্যান নির্বাচন 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মোটরসাইকেল প্রতীক মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হওয়ার পরেও আওয়ামী লীগ সরকার তার দলীয় প্রার্থীকে প্রশাসনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন। ভোটের সমীকরণে কুমারখালী উপজেলায় প্রায় 2,98,773 ভোট এবং খোকসা উপজেলায় মাত্র 1,15,000 ভোট। কুমারখালী উপজেলায় খোকসা উপজেলা হতে দ্বিগুণেরও বেশি ভোট হওয়ার জন্য কুমারখালী উপজেলা খোকসা উপজেলা থেকে দ্বিগুণেরও বেশি ভোট হওয়া সত্ত্বেও কুমারখালী উপজেলার জনগণের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য না রেখে প্রতিবারই। আমি প্রথমে বলতে চাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া উনি বলেছিলেন যে 31 দফা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আমরা খোকসা কুমারখালীতে আমরা তার 31 দফা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এই সম্মেলনটা আজকে হচ্ছে, সাংবাদিক সম্মেলনটা হচ্ছে তৃণমূল বিএনপি। এই তৃণমূল বিএনপি থেকে যারা আসছে তারা সৈয়দ মেহেদী আহমেদ রুমি যে নমিনেশন পেয়েছে এটা কখনোই মেনে নিতে পারছে না। এই জন্যই পারছে না, সেটা হচ্ছে নুরুল ইসলাম আনসার প্রামাণিক দীর্ঘ 17 বছর রাজপথে না খেয়ে না দে সে ঢাকা, খুলনা এবং ইভেন 11 ইউনিয়ন খোকসা সহ যেসব জায়গায় সে ঘুরে বেরিয়েছেন, কর্মীদের একত্রিত করেছেন। কর্মীরা তাকে ছাড়া আর কাউকে চাচ্ছে না। তাই আমি মনে করি যে আমি এই সংবাদ সম্মেলন থেকে আমি মনে করি যে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া এবং খালেদা জিয়া সহ যারা ঢাকাতে আছেন, যারা মনোনয়ন দিয়েছেন, তাদেরকে আমি বলবো যে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তটা যদি বাতিল করে যদি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে দেওয়া হয়, তাহলে এই সিটটা বিপুল ভোটে ধানের শীষে আমরা দিতে পারবো। পরিশেষে আমি বলবো যে
যেসব সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এইগুলো প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন, যাতে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার কানে যায় এবং এই চিঠটা যাতে স্থগিত করে নতুন করে চিন্তা ভাবনা করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।